আসসালামু আলাইকুম। ক্রিপ্টো বাংলার নতুন আরেকটা ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম। আজকের ভিডিওতে আমরা একটা মোস্ট ওয়ান্টেড টপিক নিয়ে কথা বলবো। সেটা হচ্ছে আ বট, বট ট্রেড নিয়ে। ডিসেন্ট প্লেতে আমরা কিভাবে বট ট্রেড ইউজ করতে পারি। তো বটের হিসাবে যাওয়ার আগে আমরা একটু যদি শুরুতে ডিসেন্ট প্লে নিয়ে একটু বলি যে ডিসেন্ট প্লের ব্যাপারটা কি, কিভাবে কি করা লাগবে। ডিসেন্ট প্লে হচ্ছে মূলত একদম নতুন কোনো লঞ্চ হওয়া কয়েনে বা খুব কম বয়সী একটা কয়েন যেটার মার্কেট ক্যাপ খুবই কম, মাইক্রো ক্যাপ বলা হয়। এই ধরনের কয়েনে এন্ট্রি নেওয়া এবং খুব দ্রুত মাল্টিপল এক্স টোকেন থেকে রিটার্ন বের করা। তো এটা অনেকটা রিস্কি একটা কাজ। তো এই ডিসেন্ট প্লে এর ক্ষেত্রে আমরা রিসেন্ট টাইমে বেশ ভালো কিছু ডিসেন্ট কল শেয়ার করছি এবং ওগুলো বেশ হ্যান্ডসাম অ্যামাউন্টের রিটার্ন আমাদেরকে দিছে। তো অনেক ইউজার আছেন যারা বুঝতেছেন না এই জিনিসগুলা কিভাবে কি করা লাগবে। তো সেজন্য আমরা মূলত ভিডিওটা বানাচ্ছি। এখন আপনি ডিজাইন প্লে চাইলে ২ ভাবে করতে পারেন। একটা হচ্ছে আপনি ম্যানুয়ালি বিভিন্ন ডেস্ক থেকে বাই করতে পারেন। আরেকটা হচ্ছে টেলিগ্রাম বট ইউজ করতে পারেন। তো ২ টার প্রনস এবং কনস নিয়ে আমরা একটু কথা বলব। ম্যানুয়ালি বাই করার ক্ষেত্রে যেটা হয় সেটা হচ্ছে ডিজাইন প্লেতে টাইমিংটা খুবই ইম্পোর্টেন্ট। আপনাকে আমরা একটা সিগন্যাল দিলাম ১২টা ২ মিনিটে। আপনি যদি ১২টা ২ মিনিটে কিনতে পারেন সেক্ষেত্রে দেখবেন এটা একটা ভালো প্রফিট আসতেছে। কিন্তু আপনি যদি ১২টা ২ এর মেসেজ দেখার পর ১২টা ১০ এ যেয়ে গেলেন, হয়তোবা দেখবেন এতক্ষণে প্রাইসটা 2x 3x পাম্প করে গেছে। অথবা আপনি একটা টোকেন কিনতে যাচ্ছেন, ম্যানুয়ালি কিনতে যাচ্ছেন, তখন আপনি বাই অর্ডার দিচ্ছেন, স্লিপেজের কারণে বাই হচ্ছে না বা অনেক ফ্যাক্টর আছে। দেখা গেছে যে ১ মিনিট বা ৪০-৫০ সেকেন্ড লেট হচ্ছে। তো এই ৪০-৫০ সেকেন্ডে টোকেনটা কিন্তু প্রায় 50% থেকে 100% পাম্প দিয়ে দেওয়ার সক্ষমতা রাখে। দ্যাটস ওয়াই মেক্সিমাম ইউজাররা যারা ডিজেল প্লে করেন, তারা হচ্ছে টেলিগ্রাম বট ইউজ করে। টেলিগ্রাম বটের ক্ষেত্রে হচ্ছে আমার এই ম্যানুয়ালি বাই করার ঝামেলা নাই। খুব ইজিলি বাই করা যায়, এফিশিয়েন্ট ওয়েতে বাই করা যায় এবং খুব দ্রুত বাই করা যায়। দ্যাটস ওয়াই আমরা এই ডিজেনারেটের ক্ষেত্রে এই টেলিগ্রাম বট গুলা ইউজ করে থাকি। তো আজকে আমরা ২ টা টেলিগ্রাম বট নিয়ে কথা বলবো। একটা হচ্ছে জিএমজিএন, সলোনা বট আর একটা হচ্ছে সিগমা বট। তো ১ম টা নিয়ে আমরা যদি শুরু করি, একটা লিঙ্ক দিয়ে দিব। আপনারা জাস্ট বটটা ওপেন করবেন। বটটা ওপেন করার পরে আপনার সামনে এরকম অনেকগুলো অপশন চালু হয়ে যাবে। তো আমরা জাস্ট একটা, একটা করে যদি কথা বলি, ১ম টা তো নিচ থেকে শুরু করি। এটা হচ্ছে ক্লোজ। ক্লোজ মানে হচ্ছে এই ইন্টারফেসটা জাস্ট ক্লোজ হয়ে যাবে। তো এটা নিয়ে আলাদাভাবে দেখানোর কিছু নাই। সো পরেরটাতে আমরা যদি যাই, সেটা হচ্ছে সেটিংস। সেটিংস এ আসলে আপনি বেশ কিছু সেটিংস দেখতে পারবেন যে ডিফল্ট ট্রেডিং ভ্যালু, দেন বাই বাটন আসবে আলাদাভাবে, গ্যাস বাটন আসবে, অটো বাই আসবে, দেন ল্যাঙ্গুয়েজ আপনি সিলেক্ট করতে পারেন। এটাও আপনারা জাস্ট দেখে নিন। আহামরি কোনো ইনফরমেশন এখানে নাই। তো মূলত যেটা আছে আমরা বুঝেও করা যায়। চেইন থেকে মূলত শুরু। তো চেইন থেকে আসলে চেইন অপশনটা ক্লিক করার পর আমরা কোন চেইনে ডিজাইন প্লে করতে যাচ্ছি। বিএসসি চেইন, না ইথেরিয়াম চেইন, না বেস চেইন, আমরা এই চেইনটা সিলেক্ট করে নিব। তো চেইনটা অবশ্যই সিলেক্ট করে নিবেন আপনারা। চেইন সিলেক্ট করে নেওয়ার পরে আমাদের কাজ হচ্ছে ওয়ালেটে ঢোকা। তো ওয়ালেটে ঢুকে আমরা ট্রেডটা করব। ওয়ালেট নিয়ে বিস্তারিত কথা বলার আগে একটা কথা বলে নিই। এই ভিডিওটা একদম এন্ট্রি লেভেলের ভিডিও। মানে যাদের ডিজেল প্লে বা টেলিগ্রাম বট ইউজ করা সম্পর্কে ন্যূনতম কোনো আইডিয়া নাই, তাদের জাস্ট একটা বেসিক ধারণা দেওয়ার জন্য এই ভিডিওটা বানানো। আপনারা যারা অলরেডি টেলিগ্রাম বট ইউজ করতেছেন আর অ্যাডভান্স ফিচার জানতে চান, এই ভিডিওটাতে ওরকম ওই লেভেলের কোনো অ্যাডভান্স ফিচার দেখানো হবে না। জাস্ট বেসিক ভাবে টেলিগ্রাম বটটা কিভাবে ইউজ করতে হয় সেটা নিয়ে আজকে আমরা বিস্তারিত দেখাই দিব আরকি। তো চেইন আমরা সিলেক্ট করে নিলাম। আবার চাইলে এখান থেকে রেফার করলেও আপনি ধরেন কাউকে রেফার করলেন, সে ট্রেড নিচ্ছে। তো তার যে ফি দিতেছে ওই ফি থেকে একটা পার্সেন্ট আপনি বোনাস হিসেবে পাবেন। আহামরি কোনো অ্যামাউন্ট আসবে না। তো এটা এতটা ম্যাটার করে না। পরবর্তীতে আমরা আসি ওয়ালেট। এটা হচ্ছে সবচেয়ে মেইন কথা যে আমরা যে কোনো কিছু কিনবো, বেচবো, আমাদের তো টাকা লাগবে। টাকাটা কই রাখবো? আমাদের ওয়ালেটে রাখবো। তো ওয়ালেটটা খুবই ইম্পোর্টেন্ট একটা অপশন। এখানে আপনি জাস্ট ক্লিক করলে আপনার ম্যানুয়ালি কয়েকটা ওয়ালেট এড হয়ে থাকবে। তো আপনি প্রত্যেকটা ওয়ালেটের অ্যাড্রেস দিতে পারবেন। এবং আপনি যদি চান আপনি নতুন অ্যাড্রেস ক্রিয়েট করতে পারবেন। জাস্ট এই ক্রিয়েট অপশনটা ক্লিক করলে আপনার নতুন অ্যাড্রেস ক্রিয়েট হয়ে যাবে। ঠিক আছে? এই যে দেখেন ৫ নাম্বার অ্যাড্রেসটা ক্রিয়েট হয়ে গেছে। আবার যদি ক্রিয়েট ক্লিক করি, দেখেন আমার এই যে ৬ টা অ্যাড্রেস ক্রিয়েট হয়ে গেছে। তো এরকমভাবে আপনি চাইলে নতুন, নতুন অ্যাকাউন্ট ক্রিয়েট করতে পারেন। অথবা আপনি যদি চান যে আপনার পুরাতন কোনো অ্যাকাউন্ট আপনি ডিজাইন প্লের জন্য ইউজ করবেন, সেক্ষেত্রে আপনার ওয়ালেটটা আপনি ইম্পোর্ট করতে পারেন। আপনি যদি ইম্পোর্ট ক্লিক করেন, এখানে আপনাকে ওয়ালেটের প্রাইভেট কি দিতে বলবে। আপনি যদি আপনার ওয়ালেটের প্রাইভেট কিটা এখানে পেস্ট করে এন্টার করেন, সেক্ষেত্রে আপনার যে ওয়ালেটটা ইম্পোর্ট করতে চাচ্ছেন ওইটা ইম্পোর্ট হয়ে যাবে। দেন আরেকটা অপশন আছে সেটা হচ্ছে রিঅ্যারেঞ্জ। দেখেন এই ওয়ালেট গুলোর ভিতরে একটা সেটআপ আছে। মানে একটা সিরিয়াল ওয়াইজ দিছে। এটা ১ম ওয়ালেট, এটা 2nd ওয়ালেট। তো আপনি যদি চান যে ৫ নাম্বারটারে ৩ নাম্বারে দিবেন, ২ নাম্বারটারে ৪ নাম্বারে আনবেন, এরকম চাইলে রিঅ্যারেঞ্জ করতে পারেন। তো রিঅ্যারেঞ্জ অপশন ক্লিক করার পরে যে কোনটা, কোনটা আপ করবেন, কোনটা, কোনটা ডাউন করবেন, এটা ম্যানুয়ালি সিলেক্ট করে আপনি চাইলে এই ওয়ালেটের অপশনটাকে রিঅ্যারেঞ্জ করতে পারেন। দেন আপনি চাইলে যেকোনো ওয়ালেট রিমুভও করতে পারেন। জাস্ট রিমুভ ক্লিক করবেন, করার পরে কোন ওয়ালেটটাকে রিমুভ করবেন, এটা সিলেক্ট করার পরে ওয়ালেটটা রিমুভ হয়ে যাবে। ঠিক আছে? যেমন আমি ৬ নাম্বার ওয়ালেটটাকে রিমুভ করে দিলাম এবং পার্মানেন্টলি এখান থেকে ডিলিট করে দিলাম। ঠিক আছে? যে ডিলিট পার্মানেন্টলি যদি ক্লিক করেন এই ওয়ালেটটা পার্মানেন্টলি আমার এই বট থেকে ডিলিট হয়ে গেছে।
তো মোটামুটি এই গেল। এরপর হচ্ছে প্রাইভেট কি। আমার যে এতগুলো ওয়ালেট আসছে, এই ওয়ালেট গুলো আমি অ্যাক্সেস করবো কিভাবে? আমার অবশ্যই একটা সিট ফ্রেজ বা প্রাইভেট কি লাগবে। তো প্রত্যেকটা ওয়ালেটের জন্য আলাদা, আলাদা প্রাইভেট কি থাকবে। আপনি যদি প্রাইভেট কি ক্লিক করেন সেক্ষেত্রে আপনার এই যে ভিউ প্রাইভেট কি 1 কি 2 এটা আসবে। আপনি যদি ভিউ ক্লিক করেন আপনাকে আপনার ওয়ালেটের প্রাইভেট কিটা দিয়ে দিবে। তো এই প্রাইভেট কিটা অবশ্যই সংরক্ষণ করবেন। প্রাইভেট কি না থাকলে কিন্তু ওয়ালেটে অ্যাক্সেস করতে পারবেন না। দেন আমরা যদি আসি ডিফল্ট ওয়ালেট, এই আপনি চাইলে ডিফল্ট ওয়ালেটও সেট করতে পারেন যে আপনি কোন ওয়ালেট দিয়ে অল টাইম বাই সেল করতে চান। তো এটা আপনার অপশনগুলো চলে আসবে। আপনি জাস্ট ম্যানুয়াল আপনার অপশনটা সিলেক্ট করে দিবেন যেখানে অনেকগুলো ওয়ালেট আছে। আমি ২ নাম্বারটাতে বাই সেল করতে চাই। দ্যাটস ওয়াই আমি ২ নাম্বারটাকে আমার ডিফল্ট ওয়ালেট হিসাবে সেট করে নিছি। তো এইগুলো আমার ওয়ালেটের ব্যাপার-স্যাপার। আর হচ্ছে আমি যদি ফান্ড ট্রান্সফার করতে চাই, ডিপোজিট করার জন্য জাস্ট ওয়ালেট অ্যাড্রেসটা ক্লিক করব আমরা। ওয়ালেট অ্যাড্রেসটা ক্লিক করব, করার পর ফান্ডটা ডিপোজিট করব। তো এখানে একটা কথা বলি সেটা হচ্ছে ডিজেল প্লে মূলত আমরা ২ টা চেইন আপাতত করতেছি। ১ নাম্বার হচ্ছে সোলানা চেইন, ২ নাম্বার হচ্ছে বেস চেইন। তো সোলানা চেইনে ডিজেল প্লে করার জন্য আপনার সোল চেইনের সোলানা লাগবে এবং বেস চেইনে ডিজেল প্লে করার জন্য আপনার বেস চেইনে ইথেরিয়াম লাগবে। ২ টা জিনিস আপনি বিনান্স থেকে পাবেন। তো আপনি সাপোজ ওয়ালেটে ডিপোজিট করতে চান। সেক্ষেত্রে জাস্ট আপনার অ্যাড্রেসটার উপরে একটা ক্লিক করবেন। আপনার অ্যাড্রেসটা কপি হয়ে যাবে। কপি হওয়ার পরে আপনি আপনার মেটামাস্ক থেকে বা বিনান্স থেকে যেখান থেকে মন চায় আপনি আপনার ফান্ডটা এখানে সেন্ড করে দিবেন। ঠিক আছে? এখানে জাস্ট ফান্ডটা ডিপোজিট করুন। আমি এই অ্যাড্রেসে 0.0011 আমি এই অ্যাড্রেসে $4 এর ইথেরিয়াম নিয়ে আসবো। তো আমি এখানে আমার অ্যাড্রেসে ইথেরিয়াম সেন্ড করে দেব। তাহলে দেখেন একটু পরে আমার ওয়ালেটে ইথেরিয়াম এড হয়ে যাবে। এটা গেল আপনার ডিপোজিট করার একটা অপশন। আর ট্রান্সফার এর ক্ষেত্রে জাস্ট ট্রান্সফার ক্লিক করবেন। ট্রান্সফার ক্লিক করার পরে কি ট্রান্সফার করতে চাচ্ছেন? টোকেন নাকি ইথেরিয়াম? এটা আপনার ইচ্ছা আপনি চুজ করে নেবেন। সাপোজ আমি ইথেরিয়াম ট্রান্সফার করতে চাই। তো কোন ওয়ালেট থেকে করব? এই যে আমার যে ওয়ালেট আছে আমি এই ওয়ালেট থেকে করব। যে সিলেক্ট দ্যা ওয়ালেট ইউ ওয়ান্ট টু ট্রান্সফার ফ্রম। তো আমি যে ওয়ালেট থেকে ট্রান্সফার করতে চাই ওই ওয়ালেটটা সিলেক্ট তারপর হচ্ছে কোন ট্রান্সফার করতে চাই এটাও সিলেক্ট করতে হবে। আপনি যদি আপনার এখানে যে ওয়ালেট গুলো আছে ওগুলোতে যদি সেন্ড করতে চান তাহলে ওগুলো ম্যানুয়ালি সেট করতে পারবেন। অথবা যদি অন্য কোনো ওয়ালেটে বা অন্য কোনো এক্সচেঞ্জে টোকেনটা সেন্ড করতে চান সেক্ষেত্রে আদার ওয়ালেট অপশনটা ক্লিক করবেন এবং এখানে অ্যাড্রেসটা পেস্ট করবেন। অ্যাড্রেসটা পেস্ট করার পরে অ্যামাউন্ট দিয়ে আপনি চাইলে টোকেনটা উইথড্র করে নিতে পারবেন। তো আমি মোটামুটি ওয়ালেটের ভিতরে যে অপশনগুলো ছিল এটা কভার করছি। দ্যাট মিনস আমাদের এই আ ক্লোজ, সেটিংস, রেফার, ওয়ালেট এই অপশনগুলা আর চেইন এই অপশনগুলা এক্সপ্লোর করা শেষ। দেন আমরা যদি ব্যাকআপ বার দরকার নেই। ব্রিজ অপশন আসি। আমরা চাইলে এক চেইন থেকে আরেক চেইনে ব্রিজ করতে পারবো। লাইক আমার বিএসসি থেকে আমি বেস চেইনে ব্রিজ করতে পারবো অথবা বেস চেইন থেকে অ্যাভাক্সে ব্রিজ করতে পারবো। ব্রিজেরও আমার এখানে দরকার নেই। তো এবার আসি আমরা হচ্ছে ওয়ালেটের লাস্ট অপশনটা। আমার ওয়ালেটে অলরেডি আমরা ফান্ড নিয়ে নিছি। ওয়ালেটে আমাদের ফান্ড নেওয়া শেষ। এখন ডিফল্ট ওয়ালেটটা সবকিছু দেখাইছি, ট্রান্সফার দেখাইছি। এবার আসি আমরা ট্রেড করার ক্ষেত্রে। যে আমরা ট্রেড কিভাবে করব? তো ট্রেড করার জন্য আমরা ফার্স্ট একটা কন্ট্রাক্ট অ্যাড্রেস লাগবে যে আমি একটা টোকেনে ট্রেড করতে চাচ্ছি। আমার সেই টোকেনটার কন্ট্রাক্ট অ্যাড্রেস লাগবে। যেটা আমরা মূলত সিগন্যালের সময় দিয়ে দেই। আচ্ছা, সরি ভিডিওটা একটু পজ করা লাগছিল। তো আমরা এখান থেকে কি, কি অপশন দেখলাম? সেটিংস দেখছি, ক্লোজ দেখছি, ব্রিজ দেখছি, ব্যাকআপ বার দেখছি, রেফার দেখলাম। রেফার অপশনটা হয়তোবা বলছিলেন আমার খেয়াল নাই যে আপনি চাইলে আপনার রেফার লিংক শেয়ার করতে পারেন। তো কেউ যদি আপনার রেফার লিংকে জয়েন করে ট্রেড করে সে যতটুকু ফি দিবে ওই ফির আবার ৫% বা ১০% মতো আপনি বোনাস পাবেন আরকি। আহামরি কিছু না। তো চেইনটাও দেখাইলাম, ওয়ালেট দেখাইলাম, ওয়ালেটে ফান্ড নেওয়াও দেখাইছি। তো এবার আসি আমরা ট্রেডিং এর মধ্যে। তো আমরা যেকোনো একটা টোকেনে লাইভ ট্রেড করে দেখাই। তো বেস চেইনে কোনো একটা টোকেনে ট্রেড করব। নিউয়েস্ট যে টোকেন গুলো আসছে বেস চেইনে একটু লঞ্চ হওয়া কোনো একটা প্রজেক্ট ওকে এই টোকেনটা দেখি আমরা মুন ওয়ান এটা মার্কেট ক্যাপ হচ্ছে $15,000 তো টোকেনটা আমরা কিনি কন্ট্রাক্ট অ্যাড্রেস আমরা কপি করব এই কন্ট্রাক্ট অ্যাড্রেসটা কিন্তু আমরা সবসময় দিয়ে দিই তো আমরা যে অটো স্ন্যাপার বা ম্যানুয়াল বা যেটা ইচ্ছা আপনারা ক্লিক করতে পারেন করলে তখন আপনাকে এখানে কন্ট্রাক্ট অ্যাড্রেসটা দিতে বলবে তো আপনারা কন্ট্রাক্ট অ্যাড্রেসটা পেস্ট করে দিবেন তো কন্ট্রাক্ট অ্যাড্রেস পেস্ট করে দিলে দেখুন অনেকগুলো অপশন চলে আসছে যেখানে এই টোকেনটার বিস্তারিত আসছে টোকেনের নাম কি সিস্টার অফ মুনডেক এর মার্কেট ক্যাপ কত কত ডলার লিকুইডিটি আছে ঠিক আছে এরপর হচ্ছে গিয়ে এখানে আপনি কতটুকু কিনতে চান? আপনি চাইলে ডাইরেক্ট 0.1 ইথেরিয়াম, 0.2 ইথেরিয়াম, 0.5 ইথেরিয়াম বা 1 ইথেরিয়াম কিনতে পারেন। অথবা আপনি যদি র‍্যান্ডম কোনো অ্যামাউন্ট কিনতে চান, সেক্ষেত্রে আপনি অ্যামাউন্টের পরিমাণটাও বসাতে পারেন। যে আমি ধরেন 0.001 ইথেরিয়াম কিনবো, 0.001
ঠিক আছে? এটা কিনবো, এই অ্যামাউন্টটা আমি বসাইলাম। আর স্লিপেজ যেটা আছে, স্লিপেজটা আপনারা অবশ্যই একটু কমায় নিবেন। স্লিপেজটা ১০০ থাকে, এটাকে আপনারা ২ বা ৩ দিয়ে নিবেন বা ৪-৫ ও দিয়ে দেওয়া লাগতে পারে অনেক সময়। তো ম্যানুয়ালি আমি কতটুকু কিনবো? 0.001 ইথেরিয়াম কিনতেছি। তো আমি অ্যামাউন্টটা বসাইলাম। তো অ্যামাউন্টটা বসানোর সাথে, সাথে দেখেন আমার ট্রান্সেকশনটা পেন্ডিং এবং ট্রান্সেকশনটা কনফার্ম হয়ে গেছে। মানে আমার 0.001 ইথেরিয়ামের টোকেন কেনা শেষ। তো এই জিনিসটা যদি আমরা একটু খেয়াল করি, দেখেন আপনি যখন কন্ট্রাক্ট অ্যাড্রেসটা দিয়ে ম্যানুয়ালি কোনো একটা ডেস্কে যায় টোকেনটা কিনতে যাবেন, আপনার অনেক সময় লাগবে। ঠিক আছে? অনেক সময় লাগবে প্লাস প্রসেসটা অনেক লেন্দি যে আপনি ডেস্কে ঢুকবেন, ডেস্ক ওপেন হবে, আপনি পেয়ার সিলেক্ট করবেন। তো সবকিছু মিলে আপনার বেশ লম্বা একটা সময় নষ্ট হবে। আর আচ্ছা, এটা আমি সেল করে দেখাইতে পারলাম না। তারা লিকুইডিটি রিমুভ করে দিছে। তো এখান থেকে আপনি জাস্ট স্টার্ট অপশন থেকে এসে যদি আপনার পজিশনটা ক্লিক করেন, আপনি আপনার পজিশনটা দেখতে পারবেন। তো আমার সাথে এটা লিকুইডিটি রিমুভ করে দিছে, আমি পজিশন দেখাইতে পারতেছি না। আমরা অন্য একটা টোকেনে ট্রেড নেই একটু। এসচেমের গেইনার যেমন একটা টোকেন, লাইক ভালো মার্কেট ক্যাপ আছে 1.5 মিলিয়ন। সরি, বেস্ট চেনে যাই। তো বেস্ট চেনে কিউবি টোকেনটার ভালো মার্কেট ক্যাপ আছে 1.5 মিলিয়ন। এটা অ্যাটলিস্ট এখন লিকুইড রিমুভ করবে না। তো যাই হোক, আমার টোকেনটা কিনবো আমি। সিম্পলি অটো স্ন্যাপার অপশনে যাব। যাওয়ার পরে কন্ট্রাক্ট অ্যাড্রেসটা পেস্ট করব। কন্ট্রাক্ট অ্যাড্রেসটা পেস্ট করার পরে আমার স্লিপেজ এখানে থাকবে। স্লিপেজটা আমরা সিলেক্ট করে নিব আমার মন মতো। আমি স্লিপেজ ২ স্লিপেজ সিলেক্ট করলাম। দেন আমি জাস্ট কতটুকু কিনতে যাচ্ছি অ্যামাউন্টটা সিলেক্ট করব। ঠিক আছে? আমি অ্যামাউন্টটা সিলেক্ট করে দিলাম 0.001। আর কোন ওয়ালেট থেকে কিনবো এই ওয়ালেটটা সিলেক্ট করে নেব। এছাড়া চাইলে গ্যাসের অ্যামাউন্টটা সিলেক্ট করতে পারেন। যত বেশি গ্যাস দিবেন তত দ্রুত বাই হবে। অথবা চাইলে লিমিটেড অর্ডার বসাতে পারেন যে এত প্রাইসে আমি কিনতে চাচ্ছি। তো চাইলে ওরকম লিমিটেও অর্ডারটা বসাতে পারেন। আমি জাস্ট এন্টার যদি করে দিই, সরি আমার কাছে ফান্ড নাই। ফান্ড লাগবে, আমার কাছে এনাফ ফান্ড নাই। সো আমি লাইভে দেখাতে পারলাম না। সরি ফর দ্যাট। তো এই হচ্ছে মোটামুটি কাহিনী। জাস্ট কেমনে বাই করবেন। এরপর জাস্ট পজিশন ক্লিক করলে আপনার পজিশন শো করবে। আর তারপরে যখন সেকেন্ড টাইম আপনি কন্ট্রাক্ট অ্যাড্রেসটা পেস্ট করবেন, ঠিক আছে? তখন আপনাকে সেল অপশন শো করবে। ঠিক আছে? যদি আপনি একবার কিনেন, পরবর্তীতে আপনাকে সেল অপশন শো করবে। ওয়েট করেন, আমি একটু ফান্ড ঢুকাই লাইভে বাই করে দেখাই দিই একটা। এই অ্যাড্রেসে নিতে হবে। মেটামাক্স থেকে ইথেরিয়াম পাঠাই দেই। সেন্ড অ্যাড্রেস 0.0008, continue, confirm। ওকে, ডলার আসতেছে। তো আমরা কিউবি টোকেন দিয়ে বাই করবো। ঠিক আছে? টোকেন আমরা বাই করবো। আমরা কিউবি টোকেনটা বাই করলাম, কন্ট্রাক্ট অ্যাড্রেসটা কপি করলাম। দেন আমরা একটু আমাদের মেইন মেনুতে আসি, আমাদের ওয়ালেটে আসি। ওয়ালেটে আসলে আমরা দেখতে পারবো যে আমাদের ওয়ালেটে কত ডলার ফান্ড আছে। যেখানে 002 ফান্ড আছে। তো কাজ চলবে, প্যারা নাই। ট্রান্সফার করতেছি। জাস্ট আমরা যে অটো স্ন্যাপারে আসবো, কন্ট্রাক্ট অ্যাড্রেসটা পেস্ট করব। দেন আমি স্লিপেজটাকে কমায় নিব। পরবর্তীতে আমার অ্যামাউন্ট সিলেক্ট করব 0.001। দেন এন্টার করে দিলে আমার এই টোকেনটা দেখেন ট্রানজাকশন পেন্ডিং আছে এবং একটু পরে টোকেনটা কনফার্ম হয়ে যাবে যে টোকেনটা কিনে ফেলছে। ঠিক আছে? কত দ্রুত টোকেনটা কেনা হয়েছে। আপনি যদি চান যে এই প্রাইসে কিনবেন না, প্রাইস একটু পড়লে তারপরে কিনবেন, সেক্ষেত্রে আপনি চাইলে লিমিট অর্ডার বসাতে পারবেন। তো এরপর যখন আমরা আবার স্টার্ট করব, তখন দেখেন আমি যদি পজিশন অপশনে যাই, পজিশন ক্লিক করলে আমার এই যে পজিশনটা শো করতেছে। এখন ঠিক আছে? পজিশনটা শো করতেছে যে আমার নেট পোর্টফোলিও এত আছে, কি কিনছি, এই যে আমি কিউবি টোকেন কিনছি, এটার পিএনএল কত ডলার আছে, কত ডলার কারেন্টলি ওর্থ করতেছে, প্লাস এই টোকেনটা কিনছি, এটা কত ডলার মার্কেট ক্যাপ ছিল, পিএনএল কত হয়েছে, এটার ওর্থ কত, এটা শো করতেছে। আর এরপর যদি আমরা চাইলে যদি টোকেনটা সেল করতে চাই, জাস্ট সিম্পলি আবার কন্ট্যাক্ট অ্যাড্রেসটা পেস্ট করে দিব। কন্ট্যাক্ট অ্যাড্রেসটা পেস্ট করে দিলে আপনার এখানে দেখেন সেলের অপশন চলে আসছে। তো আপনি যদি সাপোজ কিনছেন, প্রাইসটা ডাম্প করে গেছে, আবার বাই করতে চান, তাহলে জাস্ট সুইচ টু বাই মেনুতে আসলেই হয়ে যাবে। আর
সেল করার সময় আপনি চাইলে হচ্ছে গিয়ে 10% সেল করতে পারেন, 50% সেল করতে পারেন। অথবা আপনি যদি চান যে আপনার যে আমি 70% করব বা 56% করব। তো এটা ম্যানুয়ালি পার্সেন্টেজটা এখানে বসাইতে পারেন। আবার স্লিপেজটা অবশ্যই কমায় নিবেন। 100% স্লিপেজ কখনোই দিবেন না। স্লিপেজটা কমায় নিবেন মন মতো। দেন গ্যাস কিউ আপনি চেঞ্জ করতে পারেন। হায়ার গ্যাস কিউ দিলে দ্রুত সেল হবে। অথবা চাইলে পিএনএল কার্ডটা দেখতে পারেন যে আপনি যে টোকেনটা কিনছেন এখানে আপনার কতটুকু পিএনএল চলতেছে, যে লাভে আছেন না লসে আছেন, লাভে থাকলে কত পার্সেন্ট, লসে থাকলে কত পার্সেন্ট। ঠিক আছে, তো পিএনএল শো করবো, আমি যেহেতু কম অ্যামাউন্টে কিনছি দেড়শো, এত শো করতেছে না। তো আমরা সেল করবো কত পার্সেন্ট, 100% সেল করে দেবো। জাস্ট 100% যদি সেল করার জন্য ফি লাগবে, আমার কাছে তো ফি নাই, দ্যাটস আমি সেল করে দেখাতে পারলাম না। জাস্ট সিম্পলি আপনার মন মতো আপনি 10%, 50%, 100% সেল করতে পারেন। অথবা যদি চান যে না আমি 75% করবো, 48% করবো, আপনার মন মতো অ্যামাউন্ট পার্সেন্টেজটা বসালে অটোমেটিক সেল হয়ে যাবে। তো এই গেল মোটামুটি সিগমা বটের ব্যাপার স্যাপার। আমার এই কঠিন কিছু না, খুবই সিম্পল। ঠিক আছে, খুবই সিম্পল। আমি জাস্ট প্রসেস গুলো দেখাই দিলাম, বাকিটা আপনারা নিজেরাই পারবেন। আবার ধরেন আপনি যদি ম্যানুয়ালি একটা বাই অর্ডার পাঠাচ্ছেন লিমিট অর্ডার, সেক্ষেত্রে আপনার পেন্ডিং অর্ডার ক্লিক করলে আপনি দেখতে পারবেন যে কি কি পেন্ডিং অর্ডার আছে। তো যাই হোক, সিগমা বটের কাহিনী গেল। এবার আমরা একটু আসি জিএমজিএন বটে। এটা হচ্ছে মূলত সোলানার জন্য একটা বট। তো এটার অপশনগুলোর মধ্যে আসি, ল্যাঙ্গুয়েজ থেকে সেম ল্যাঙ্গুয়েজ সিলেক্ট করতে পারবেন, বাংলা, ইংলিশ, উর্দু, আরবি, যেটা মন চায়। দেন একটু যদি সেটিংস অপশন আসেন, দেন হচ্ছে আপনি স্লিপেজ অপশনটা বসাতে পারবেন, কত পার্সেন্ট আপনি স্লিপেজ দিতে পারেন। ঠিক আছে, এরকম। আবার হচ্ছে কাস্টম বাই যেটা আছে, ওইটা আপনি আপনার মন মতো আহ, ইয়ে করতে পারবেন, এডিট করতে পারবেন, যে লাইক আপনি এত টাকা আপনার ফান্ড নেই, আপনি কম করতে চান, 0.05 সলে আপনি সেল করতে চান। ঠিক আছে, তো আপনি এটা আপনার মন মতো বসাই নেবেন 0.05। সেক্ষেত্রে দেখবেন এটা অটোমেটিক সেট হয়ে গেছে যে 0.05। তো এরকম করে আপনি কাস্টম বাই লিমিটও বসাতে পারেন। সিলেক্টটাও সেম। সিলেক্ট হচ্ছে 50%, 100% আছে, আপনি চাইলে কাস্টম করে নিয়ে ধরেন 70% সেল করবেন শুরুতেই। তো এরকম জাস্ট অ্যামাউন্টটা আপনারা চেঞ্জ করে নিতে পারেন। 70% হয়ে গেছে। তো আশা করি এই ফিচারগুলো মোটামুটি বুঝিয়ে দিতে পারছি। দেন আমরা আবার স্টার্ট করি। স্টার্ট করার পরে রেফারেল নামে একটা অপশন আছে। রেফারেল থেকে আপনি যদি রেফার করেন, সেক্ষেত্রে হয়তো বা এই যে 10% কি এর থেকে একটা বোনাস মতো পাবেন, আহামরি কিছু আসে যায় না। তো দুইটা অপশন গেল। দেন ওগুলোতে একটু পরে আসি, আমরা একটু ওয়ালেটে আসি। তো ওয়ালেট আগের মতো সেম, আপনাকে একটা ওয়ালেট দিয়ে দিবে তারা। এবং আপনি চাইলে এই ওয়ালেটটার প্রাইভেট কি যেটা আছে এটাকে এক্সপোর্ট করতে পারবেন। ঠিক আছে, এক্সপোর্ট প্রাইভেট কি অপশনটা ক্লিক করবেন। করলে এই ওয়ালেটের যে প্রাইভেট কি আছে এটা আপনার কাছে চলে আসবে। আপনি তখন করবেন কি, জাস্ট ওইটাকে ফ্যান্টম ওয়ালেট বা অন্য কোনো ওয়ালেটে সেভ করে রাখবেন, অথবা ম্যানুয়ালি কোথাও সেভ করে রাখতে পারেন। তো আমরা অ্যাড্রেসটা কপি করে নিই। আমাদের ট্রেড করার জন্য যেহেতু ফান্ড দরকার, আমরা একটু সলানা নিয়ে আসি আমাদের ওয়ালেটে। সলানা, ওকে, আমার কাছে কিছু সোল আছে, সেন্ড করে দিতে আমি অ্যাড্রেসটা বসাই। দেন অ্যামাউন্ট বসাই, 0.02 সেন্ড করবো $5। ওকে, অ্যাপ্রুভ করে দিই। অ্যাপ্রুভ করে দিলে দেখবেন আমার এই যে ওয়ালেটে সলভ চলে আসবে। তো আপনি যদি রিসিপিয়েন্ট অ্যাড্রেস সেট করতে পারবেন, যে আপনি কাজ টাজ করার পরে আপনি কোন অ্যাড্রেস আপনার টোকেনটা উইথড্র দিবেন। তো আপনি সেখান থেকে আপনার যে অ্যাড্রেস আপনি উইথড্র দিতে চান, সেই অ্যাড্রেসটা এখানে রিসিপিয়েন্ট অ্যাড্রেস হিসাবে সেভ করে রাখতে পারেন। ঠিক আছে, রিসিপিয়েন্ট অ্যাড্রেস হিসাবে সেট করে রাখতে পারেন। আমার উইথড্রল অ্যাড্রেস সেভ হয়ে গেছে, আমার ব্যালেন্স কত সাল এটাও চলে আসছে। তো এবার আমরা একটু মেন মেনুতে যাই। তাহলে আমাদের ওয়ালেটটা শেষ। দেন অ্যাসেটে যদি আমরা আসি, অ্যাসেট আসলে আপনার শো করবে যে আপনার ওয়ালেটে কি কি অ্যাসেট আছে, এটা শো করবে। তারপরে হচ্ছে আমরা, আচ্ছা, এখানে কয়েকটা জিনিস আছে, এদিকে আমরা একটু পরে আসি, এক এক করে দেখাই। ফার্স্টে কপি সিগন্যাল, যে আপনি চাইলে হচ্ছে গিয়ে পাম্প সিওটি থেকে বিভিন্ন কপি সিগন্যাল এন্ট্রি নিতে পারেন। আর কপি ট্রেডও সেম কাহিনী, যে আপনি যদি কাউকে কপি ট্রেড করতে চান, সে ব্যাপারে আপনি নতুন করে অ্যাড করতে পারেন, যে আমি অমুকরে ফলো করতে পারি, বা কোনো থেকে ফলো করে বাইসেল করতে চাই, ওরকম কারো অ্যাড্রেস অ্যাড করতে পারেন। এগুলো একটু অ্যাডভান্স লেভেলের, ওইদিকে আমি না যাই। আমি জাস্ট বটটা ইউজ করে কিভাবে বাইসেল করবেন সেটা দেখা দিচ্ছি। তো আপনি যদি বাইসেল করতে চান, সেক্ষেত্রে জাস্ট বাইসেল ক্লিক করবেন। বাইসেল ক্লিক করার পর আপনাকে অল্টার অ্যাড্রেস দিতে হবে। তো আমরা একটু সলোনাতে আসি, আসার পরে যে কোনো একটা টোকেন দেখি কোন টোকেনে ট্রেড নেওয়া যায়। তো 1 মিলিয়ন মার্কেট ডলারের একটা টোকেন আছে। তো আমরা জাস্ট এটা কন্ট্যাক্ট অ্যাড্রেসটা কপি করে নিলাম। কপি করে নেওয়ার পরে কন্ট্যাক্ট অ্যাড্রেসটা আমরা পেস্ট করে দিব।
সিম্পল আগেরটার মতোই সিম্পল কাহিনী। আপনি কতটুকু কিনতে চান এটা আপনার অপশন আছে আপনি কত ডলারে কিনতে চান। তো আপনি সাপোজ ম্যানুয়ালি 0 পয়েন্ট সামথিং কিনতে চান, আমি 0.005 ডলার সল কিনতে চাই। 0.005 সলের কিনতে চাচ্ছি। তো আমি জাস্ট অ্যামাউন্টটা এন্টার করে দিব। তো অ্যামাউন্টটা এন্টার করে দিলে আমার এই টোকেনটা বাই হয়ে যাবে। ঠিক আছে? এই টোকেনটা আমার বাই হয়ে যাবে। যে সাকসেসফুলি বাই হয়ে গেছে। দেন আমরা যদি রিফ্রেশ দেই একটু, দেন পিএনএল অপশনটাতে যদি যাই, সেক্ষেত্রে পিএনএল দেখতে পারবো যে দেখেন আমার এত পার্সেন্ট পিএনএল চলতেছে, যে আমি 1.27 ডলার কিনছি, এটা 1.28 ডলার চলতেছে, আমার 47.47% পিএনএল আছে। দেন আমরা আবার একটু স্টার্ট অপশন আসি। দেন লিমিট অর্ডার আছে, আমরা যদি টোকেনটা সেল করতে চাই বা বাই করতে চাই, সেক্ষেত্রে আমরা যে কারেন্ট প্রাইস আছে কারেন্ট প্রাইসে বাই সেল করবো না, আমরা একটু হায়ার প্রাইসে বাই সেল করবো বা লোয়ার প্রাইসে কিনবো বা হাই প্রাইসে সেল করবো, তো ওরকম চাইলে লিমিট অর্ডার এখানে বসানো যাবে। তো আমরা যে টোকেনটা কিনছি এটার অপশনটাতে আসি। তো এই হচ্ছে গিয়ে টোকেনটার ডিটেলস। আমরা যখন কন্ট্রাক্ট অ্যাড্রেস দিয়ে দিব, এখানে আমার বিস্তারিত চলে আসবে, যেটা নিউলি কোনো মিন্ট করতে পারবে কিনা কিংবা ব্ল্যাক লিস্ট আছে কিনা এটা দেখতে পারবেন। দেন হচ্ছে এই টপ 10 হোল্ডারের কাছে কত পার্সেন্ট টোকেন আছে এটা শো করবে, লিকুইডিটি কত ডলার আছে এটাও শো করবে, চাইলে চার্টও দেখতে পারেন, প্রাইস চার্ট। ঠিক আছে? প্রাইস চার্ট যদি ক্লিক করেন প্রাইস চার্ট দেখতে পারবেন। অথবা আবার তাদের এই যে প্রজেক্টটা আছে এটা টেলিগ্রাম বট, সরি টেলিগ্রাম, টুইটার, ওয়েবসাইট, এগুলো চাইলে দেখতে পারবেন। ঠিক আছে? প্রজেক্টের বিস্তারিত ইনফরমেশন এখানে দেওয়া থাকবে। তো আপনার যেহেতু একবার বাই করে ফেলছেন, এখন আপনি চাইলে সেলেরটাও সেম, যে আপনি কত পার্সেন্ট সেল করতে চান, 70%, 100% বা ম্যানুয়ালি পার্সেন্টেজ দিয়ে। ঠিক আছে? আমি যদি চাই যে আমি 100% সেল করবো বা 54% সেল করবো, এরকম ম্যানুয়ালি আপনি পার্সেন্টেজটা এখানে দিতে পারেন। আবার শেয়ার পিএনএল তো আমি অলরেডি দেখাইলাম যে কত ডলার পিএনএল আছে। এখানে মাত্র কিনছি, আমার 4.5 ডলার পিএনএল চলতেছে। ঠিক আছে? তো এই হচ্ছে মোটামুটি এই বটের ব্যাপার স্যাপার। তো হ্যাপি হলো, আচ্ছা, এটা আমি এখন সেল করে দিবো 100%। ঠিক আছে? আমি জাস্ট 100% সেল ক্লিক করলাম। দেখেন আমার সেল করার জন্য ফি লাগবে সল, আমার কাছে সল ফি নাই, দ্যাটস ওয়াই আমি সেল করে দেখাতে পারতেছি না। সেম কাহিনী, আমি জাস্ট অল্প একটু অ্যামাউন্ট নিছি, তো নিয়ে জাস্ট ভিডিওটা করার জন্য, মানে ম্যানুয়ালি বোঝানোর জন্য জাস্ট এই বটটা করে দেখাচ্ছি। দ্যাটস ওয়াই আমার কাছে ফুল ওরকম ফান্ডও নেই, আমি জাস্ট অল্প একটু ডলার নিয়ে করলাম। তো সল চেনে ফি একটু বেশি কাটে। তো আপনারা যদি ডিজাইন প্লে করতে চান সল চেনে, অবশ্যই একটু বেশি ডলার নিয়ে নামবেন। আপনি যদি 10 ডলার 15 ডলার ডিজেল প্লে করতে চান, সেক্ষেত্রে দেখবেন আপনার ফি যেতেছে 5-6 ডলার বা 4-5 ডলার। তো এই জন্য একটু বেশি ডলার হয়ে সল চেনে ট্রেড করবেন অথবা বেস্ট চেনে ট্রেড গুলো পিক আপ করবেন। তো এই গেল দুইটা বটের বিস্তারিত, মানে যতটুকু একদম না হইলেই না বেসিক লেভেলের আমি দেখাই দিলাম। আর বাকিটা তো আপনারা ইউটিউব আছে, ইউটিউব দেখা ঘাটাঘাটি করেন, ঘাটাঘাটি করে বিস্তারিত দেখতে পারবেন। বিস্তারিত দেখে আপনাদের আহ আরেকটা অপশন আছে, সেটা হচ্ছে সেল ইনিশিয়াল। মানে হচ্ছে আপনি যত ডলার ইনভেস্ট করছেন, চাইলে ওই অ্যামাউন্ট আপনি সেল আউট করে যেতে পারেন। তো এই যে দুইটা বট দেখালাম, সিগমা বট আর জিএমজিএন বট, তার মধ্যে এই সোলানা চেইনের জন্য জিএমজিএন বটটা ওয়ান অফ দ্য বেস্ট। খুব ইজিলি আপনি এটাতে বাই সেল করতে পারবেন। আর সিগমা বট দিয়ে অন্যান্য চেইনও করতে পারবেন। তো আশা করি এই ভিডিওটা দেখলে বেসিকটা অন্তত আপনারা ক্লিয়ার হবে। ধন্যবাদ সবাইকে।